সেই নিয়ামতটা হলো যে আল্লাহ পাক আমাদেরকে ইহুদ, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পাদ্রীর মধ্যে জন্ম না দিয়া আল্লাহ পাক মুসলমানের ঘরে আপনাকে আমাকে জন্ম দিয়েছেন। এই জন্য দিল থেকে জবান উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন কেন? ভাই মুসলমান, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, পিঠ থেকে 3 হাজলা রূহ বের করলেন, ছেড়ে দিলেন। বুখারী এবং মুসলিমের আলোচনা ছেড়ে দিলেন। দিবার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বাবা আদমকে উঁচু করে ধরলেন। বাবা আদম তাকিয়ে দেখলেন, বাবা আদমের ডান সাইডের যে রূহগুলো খুব সুন্দর চিকচিক স্বর্ণের মতো ঝিকঝিক করতেছে, চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আর বাবা আদমের বাম সাইডের যে রূহগুলো ছেড়ে দেওয়া হলো, এগুলো হলো কুচ্ছি কালো, বলি নাউযুবিল্লাহ। এখন এই রূহগুলোর মধ্যে কেউ সুন্দর, কেউ ধনী, কেউ সুন্দর, কেউ অসুন্দর, কেউ প্রতিবন্ধী, নানা ধরনের, কেউ ধনী, গরিব, ফকির, মিসকিন, কাঙ্গাল, যেই তবকার আমরা দুনিয়াতে আল্লাহ পাক রেখেছেন, ঠিক এইটাই আল্লাহ পাক বাবা আদমকে দেখিয়ে দিলেন যে এরা তোমার সন্তান। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাকের কাছে বাবা আদম আলাইহিস সালাম অ্যাপ্লিকেশন করলেন যে আল্লাহ, আপনি এইটা কি করলেন? আমার ছেলেগুলোর মধ্যে এমন কোয়ালিটি করলেন, এমন কোয়ালিটি করলেন কেন? আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যে আমি আল্লাহ যেইটা জানি তুমি সেইটা জানো না। বলি সুবহানাল্লাহ। আলোচনা আপনাদেরকে শোনাতে পারবো না, কারণ যে গরু, যে গাই দুধ দেয় না, গারিস্থ কি করে? মুখে কিন্তু লবণ ধরে, ধরে কি ধরে না? কেন লবণ ধরে? লবণ হলো লঙ্কা। এই লবণটার মুখে ধরলে ও মুখ লোড়ায়, চপ 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 করে মুখটা লোড়ায়। এরপরে দুধের যত রগ গুলো আছে এগুলো ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। যার কারণে গারিস্থ মুখে লবণ ধরে। কিন্তু ভাই মুসলমান, বক্তার সামনে হলো শ্রোতা। যত শ্রোতা বেশি হয়, কোন মানুষটার কারণে আল্লাহ পাক বক্তার হেদায়েতের জজবা বেড়ে দিবে এটা আল্লাহ জানে। সুবহানাল্লাহ। যতগুলো মানুষ বসে সবাই কি খারাপ? যতগুলো মানুষ বসে সবাই কি ভালো? না, ভালো মন্দ মিশাই আল্লাহ পাক বসায় দেন। আল্লাহ পাক একজন ভালো মানুষের ওসিলা হলে আল্লাহ পাক গোটা মানুষগুলোকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ভালো বানায় দিতে পারে কি পারে না? বলেন, ভালো করে দিতে পারে কি পারে না? আল্লাহ পারে। এই জন্য ভাই মুসলমান বলছি, আলহামদুলিল্লাহ, যতটুকু আছেন এটাও আল্লাহর শুকরিয়া, বলি আলহামদুলিল্লাহ। ভাই মুসলমান, আজকে আলোচনার বিষয় হলো সমাজ কেন উল্টা দিকে ঘুরছে। আমার আলোচনার বিষয় এইটা, মনে রাখবেন। অল্প সময় কথা বলবো, কারণ পিছনে কিছু কাজ বাজও আছে, এটা তো আপনারা জানেন। সমাজ কেন উল্টা দিকে ঘোরে? কথা বলছেন নাই ভাই মুসলমান? কেন? কবি বলেন, পরের জায়গা পরের মাটি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। ঠিক না ভাই? ঠিক হলে জোরে বলতে হবে, আশেপাশে লোকজন যারা আছে এনারা যাতে মনে করে হলো কি ওই জায়গায়। কথা বোঝেন না? পরের জায়গা পরের মাটি ঘর বানায় আমি রই,
আমি তো সেই ঘরের মালিক নয়, ঠিক না ঠিক?